বিকেল থেকেই আজকে এতই চিকেন চাউমিন খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই ভাবলাম ডিনারে আজকে এক চিকেন চাউমিনটাই বানাবো। ফ্রিজে গিয়ে দেখলাম সব কিছুই রয়েছে, আমার আসল ইনগ্রেডিয়েন্ট চিকেনটাই শেষ হয়ে গেছে। তাই ভাবলাম সয়াবিন দিয়েই আজকে চিকেনের টেস্টটা একটু পূরণ করার চেষ্টা করি। এই চাউমিনটা আগেও আমি বানিয়েছি, খেতে খুবই ভালো হয়, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই কিছুটা ক্যাপসিকাম, কিছুটা গাজর, কিছুটা বিনস ও কিছুটা পেঁয়াজকে একটু ঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর সয়াবিনটাকে একটু গরম জলে সেদ্ধ করে এভাবে হাত দিয়ে দু টুকরো করে রেখেছি। চাউমিনটাকে একটু জল ফুটিয়ে তার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াই 1 চামচ সাদা তেল গরম করে একটা ডিমকে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তেলে দিয়ে একটু স্ক্রাম্বল করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর সয়াবিনটাকে একটু ভেজে নেব। তার জন্য কিছুটা সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ গ্রেট করা রসুন। সব কিছুকে একটু নেড়ে চেড়ে সেই সেদ্ধ করা সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লাইট সয়া সস। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব। এরপর সবজিগুলোকে ভাজার পালা। বেশ খানিকটা সাদা তেল গরম করে প্রথমে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর সবজিটা অ্যাড করব। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ ও লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে প্রথমে শক্ত সবজিগুলো অ্যাড করব। এই যেমন বিনস আর গাজরটাকে প্রথমে অ্যাড করছি। ক্যাপসিকামটা যেহেতু একটু নরম সবজি, তাই ক্যাপসিকামটা একটু পরে অ্যাড করব। বিনস গাজরটাকে 1/2 চামচ নুন দিয়ে 4-5 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিয়েছি। এরপর ক্যাপসিকামটাকে অ্যাড করলাম। ক্যাপসিকামটাকেও বিনস গাজরের সাথে আরও 3-4 মিনিট একটু ভেজে নিয়ে অ্যাড করছি 1 চামচ হোয়াইট ভিনিগার আর 1 চামচ লাইট সয়া সস। সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে সেই সেদ্ধ করা চাউমিনটাকে অ্যাড করে দিয়েছি। চাউমিনটাকে সবজির সাথে একটু মিশিয়ে নিয়ে অ্যাড করছি সেই ডিমের ভুজিয়া আর ভেজে রাখা সয়াবিনটাকে। তারপর অ্যাড করলাম 1 চামচ চিনি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ নুন। এরপর সব কিছুকে একটু হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বিশেষ কিছুই আমার অ্যাড করার নেই, সব কিছুই দেওয়া হয়ে গেছে। এরপর জাস্ট লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নেড়ে চেড়ে চাউমিনটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে ভাজা ভাজা করলে কি খুব ভালোভাবে চাউমিনটা ভাজা হবে। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, চাউমিনটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। চাউমিনটা